বৃত্তির, অর্থাৎ পাকিস্তানের এবার একাধিক বিভিন্ন বিষয় নিয়ে এবার বড় সড়ো ছক বানচাল করলো এনআইএ, যেখানে পাক গুপ্তচর বৃত্তির বড় সড়ো ছক বানচাল করলো এনআইএ। দেশ বিরোধী জঙ্গি ষড়যন্ত্র এবং পাকিস্তানের গোয়েন্দা অফিসারদের কাছে ভারতের অত্যন্তই গোপনীয় সংবেদনশীল নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগে কলকাতা থেকে এক পাকিস্তানি চরকে গ্রেফতার করলো জাতীয় তদন্তকারী সংস্থা। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, এবার পাকিস্তানের অর্থাৎ পাক গুপ্তচর বৃত্তির বড়সড় ছক বানচাল, এবার এনআইএর হাতে বড়সড় এখানে একাধিক তথ্য উঠে আসছে, ঠিক কি রয়েছে তথ্যগুলি? একদমই, দেখো, দেশ বিরোধী জঙ্গি ষড়যন্ত্র ও পাকিস্তানের গোয়েন্দা অফিসারদের কাছে থেকে ভারতীয় যে অত্যন্ত গোপনীয় ও সংবেদনশীল নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ পেয়ে কলকাতা থেকে এক পাকিস্তানি চরকে গ্রেফতার করলো জাতীয় তদন্তকারী সংস্থা। ধৃত ব্যক্তির নাম জাফর রিয়াজ ওরফে রিজভি। এনআইএ সূত্রে খবর, এই ধৃত জাফর রিয়াজের বিরুদ্ধে আগে থেকে লুকআউট নোটিশ জারি করা ছিল, এমনকি তাকে পলাতক অপরাধী হিসেবে ঘোষণা করার প্রক্রিয়াও চলছিল। এর মাঝেই গোপন সূত্রে খবর পেয়ে তাকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতের বিরুদ্ধে ভারতের ন্যায় সংহিতার অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট এবং ইউএপি এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে নেমে এনআইএ জানতে পেরেছে জাফরের পরিবার পুরোপুরি পাকিস্তানি। সে এক পাকিস্তানি নাগরিককে বিয়ে করে এবং তার সন্তানরাও কিন্তু পাকিস্তানি নাগরিক। এর আগে একবার গুপ্তচর বৃত্তির মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এই জাফরকে 2005 সাল থেকে সে লাগাতার ভারত ও পাকিস্তানের মধ্যে যাতায়াত করছিল। জেরায় জানা গিয়েছে যে পাকিস্তান সফরের সময়ই সেখানকার গোয়েন্দা অফিসারদের সম্পর্কে আসে সে। মোটা টাকার টোপ ও পাকিস্তানি নাগরিকত্ব দেওয়ার লোভ দেখিয়ে তাকে ভারতের বিরুদ্ধে গুপ্তচর বৃদ্ধির কাজে লাগানো হয়েছিল, নিযুক্ত করা হয়েছিল। তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন যে ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাচারের পাশাপাশি অন্যান্য পাক চর ও সন্ত্রাসবাদীদের সাহায্য করত এই জাফর। ভারতীয়দের মোবাইল নাম্বারের ওটিপি পাকিস্তানি হ্যান্ডেলারদের সরবরাহ করতো সে, যাতে নম্বরগুলি অনায়াসেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা যায়। পরবর্তীতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলির ব্যবহার করে মামলার অন্যতম অভিযুক্ত মতিরাম জাটের সঙ্গে যোগাযোগ রাখত পাকিস্তানি গোয়েন্দারা। এই মতিরাম জাটও ভারতের অত্যন্ত গোপন নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার কাজ করছিল। এই আন্তর্জাতিক গুপ্তচর চক্রের শিকড় কতদূর ছড়ানো রয়েছে, এর পিছনে কোন কোন বড় মাথা জড়িয়ে রয়েছে তা জানতে আরো তদন্ত চালিয়ে যাচ্ছে এনআইএ। অভ্রদীপ, বিশেষ কোন তথ্যগুলি পাচার করা হতো, কোন তথ্যগুলি ফাঁস করা হতো, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, একদমই ভারতের অত্যন্ত গোপনীয় সংবেদনশীল নিরাপত্তা সংক্রান্ত যে তথ্য সেগুলি পাচার করা হতো, অর্থাৎ বলা যেতে পারে ভারতের অভ্যন্তরীণ যে নিরাপত্তার সংক্রান্ত তথ্য সেগুলি পাচার করা হতো, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ অভ্রদীপ। গুপ্তচর বৃত্তির বড়সড় ছক বানচাল করলো এনআইএ। দেশবিরোধী জঙ্গি ষড়যন্ত্র ও পাকিস্তানের গোয়েন্দা অফিসারদের কাছে ভারতের অত্যন্তই গোপনীয় এবং সংবেদনশীল নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে কলকাতা থেকে এক পাকিস্তানি চরকে গ্রেফতার করলো জাতীয় তদন্তকারী সংস্থা। ধৃত ব্যক্তির নাম জাফর রিয়াজ ওরফে রিজভি। এনআইএ সূত্রের খবর যে ধৃত জাফর রিয়াজের বিরুদ্ধে আগে থেকেই লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল, এমনকি তাকে পলাতক অপরাধী ঘোষণা করার প্রক্রিয়াও চলছিল। এরই মাঝে গোপন সূত্রের খবর পেয়ে তাকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ইউএপি এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে নেমে এনআইএ জানতে পেরেছে 2005 সাল থেকেই সে লাগাতার ভারত ও পাকিস্তানের মধ্যে যাতায়াত করছিল। ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য প্রচারের পাশাপাশি অন্যান্য পাক চর সন্ত্রাসবাদীদের সাহায্য করত জাফর। পাক গুপ্তচর বৃত্তির বড়সড় ছক বানচাল করলো এনআইএ, যেখানে দেশ বিরোধী জঙ্গি ষড়যন্ত্র পাকিস্তানের গোয়েন্দা অফিসারদের কাছে
ভারতের অত্যন্তই গোপনীয় ও সংবেদনশীল নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে কলকাতা থেকে এক পাকিস্তানি চরকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছেন বিএসএফ এর ডিআইজি সৌমেন মিত্র। সৌমেন মিত্র, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। আপনাকে নমস্কার, আমি আপনার সঙ্গে শ্রেয়সী। পাক অধিকৃত অর্থাৎ পাক গুপ্তচর বৃত্তির বড়সড় ছক বানচাল করলো এনআইএ, যেখানে একজন গুপ্তচরকে সেখানে পাকড়াও করা হয়েছে। সে এমন কি তথ্য পাচার করত, দেশ বিরোধী এমন কোন তথ্যগুলি বাইরে সে ফাঁস করেছে বা তথ্য পাচার করেছে যার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে? না, নিশ্চয়ই এমন কিছু করেছে যেটা আমাদের দেশের বিরুদ্ধে এবং দেশের নিরাপত্তার যেখানে রয়েছে সেইটাকে ওরা নিশ্চয়ই চেষ্টা করবে যে ভারতবর্ষে যেখানে কোনো রকম যদি লুপহোল পাওয়া যায় তাহলে সেখানে ধ্বংসের সেখানে নিশ্চয়ই তারা চেষ্টা করবে আমাদের যে কোনো ইনস্টলেশন হোক কিংবা মানুষ হোক, ম্যান অ্যান্ড ম্যাটেরিয়াল, সেগুলোকে ধ্বংস করার জন্য। এটা আমি বলবো যে এটা অত্যন্ত ভালো অ্যাচিভমেন্ট, কারণ এরা যেভাবে লুকিয়ে থাকে, পার্টিকুলারলি স্লিপার সেল, তাদের মধ্যে এখানে অনেকেই হয়তো এখনো আছে যারা আমরা ডিটেক্ট করে উঠতে পারিনি। এই যে ধরলো এটার কাছ থেকে যদি ভালোভাবে ইন্টারোগেশন করা যায় তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে আরো বেশ কিছু লিঙ্ক আমরা পাবো এবং তার সেই যদি আমরা ইন্টারোগেশনটাকে সাকসেসফুল হই এবং তাকে নিয়ে হয়তো আমরা আরো অনেক বেশি সাকসেস পাবো। আমাদের প্রত্যেককে, খালি যারা ডিপার্টমেন্টে আছেন শুধু তারা নন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটি ভারতীয়কে সব সময় সতর্ক থাকতে হবে, কারণ আমাদের বন্ধু খুব কম আর এদের মতো লোকেরা অনেক রয়েছেন যারা পাকিস্তানে কিংবা নেপাল থেকে ঢুকেছেন কিংবা হয়তো বাংলাদেশের মধ্য থেকে ঢোকার একটা সম্ভাবনা রয়েছে। ঢুকেছেন বলে আমি বলবো না, কিন্তু সম্ভাবনা রয়েছে। এই সব জায়গাগুলোতে আমাদের যারা এখানে রয়েছেন তারা প্রত্যেকেই যেন যথেষ্ট সতর্ক থাকেন এবং আমাদের যেটা হবে সেটা প্রোঅ্যাক্টিভ অ্যান্ড একটা আমাদের যে অপারেশন গুলো হবে এমন কিছু নয়, এমন যেন আমাদের না শুনতে হয় যে নেই এ তো হওয়াই নেই থা। আমরা উই শুড বি ভেরি ভেরি প্রোঅ্যাক্টিভ, ভেরি ভেরি অ্যালার্ট, এবং আমাদের যে ইন্টেলিজেন্স দ্যাট হ্যাজ টু বি গিয়ার্ড আপ। কেননা যখন এই ধরনের অপারেশন হয় তখন সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের প্রোঅ্যাক্টিভ ইন্টেলিজেন্স কতটা সাকসেসফুল, কারণ সেই জায়গাটাই আমাদের আরো বেশি সুদৃঢ় করতে হবে যাতে মানুষ বুঝতে পারে দ্যাট উই আর রেডি ফর এনি কাইন্ড অফ অপারেশন। যদি দরকার পড়ে তাহলে দেশ মাতৃকার জন্য কেউ পেছপা হবে না। একদমই সমীর বাবু, এই সাধারণত এই ছক বানচাল করার ক্ষেত্রে তার পরবর্তীতে ঠিক দেশের কোন কোন বিষয় নিয়ে ক্ষতি হতে পারতো বলে আপনি মনে করছেন? এবং তারপর অপর একটি প্রশ্ন উঠে আসছে, যেখানে কলকাতার মতো জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, এত জনবহুল একটি জায়গা থেকে, কি বলবেন? যত জনবহুল হবে ততই তো ভালো, তাই নয় কি? যত জনবহুল হবে ততই তো ভালো, কারণ তাকে আইডেন্টিফাই করাটা মুশকিল হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, সে নিশ্চয়ই এখানে এসে বেশ কিছুদিন ধরে রয়েছে, যাতে করে সে প্রত্যেকটা টোপোগ্রাফি কিংবা প্রত্যেকটা ইনস্টলেশন, রোড, বিল্ডিং, এভরিথিং ও নিশ্চয়ই তার সঙ্গে জড়িত হয়ে পড়ার একটা চেষ্টা ছিল। এবং এই যে একজন মাত্র, আমি একজনের কথা বলছি না, একজনও ধ্বংস করতে পারে, সে ছোট হোক আর বড় হোক, যারা আমরা বলি যে লোন উলফ, সেই লোন উলফ যদি করে অপারেশন হয় তাহলে সে হয়তো নিজের জীবন দিয়েও একটা কিছু না কিছু কোনো কি বলবো আমি যে স্পেকটাকুলার কিছু করলো যেটা মানুষের মনে গেঁথে থাকবে যে না এরা করেছিল। সুতরাং আমাদের যেটা রয়েছে এরা কলকাতায় এরা সবসময় নিয়ে কিন্তু করে নেয়। এখন দেখতে হবে সে পাকিস্তান থেকে এসেছিল না কোথাকার, কারণ পাকিস্তানি বলে সে হিন্দি বলবে, আর এখানে এসে যদি তাকে দিয়ে সে বাংলা বলে তার মানে ওপার থেকে এসছে কিংবা যেখান থেকেই হোক তারা এই আমাদের ইয়েটা কিন্তু দায়িত্বটা আরো বেড়ে যাবে যে বাংলা যদি বাংলা দিয়ে বাঙালি হয়।
তাই আমার মনে হয় যে যারা করছেন তাদের আরো বেশি সতর্ক, আরো বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং ইন্টেলিজেন্স শুড বি ইমিডিয়েটলি ডিসেমিনেটেড এবং সেই ইন্টেলিজেন্সের উপরে ভর করে যেন ইমিডিয়েট লঞ্চিং অপারেশন হয় যদি প্রয়োজন হয়। একদমই সমীর বাবু, এই যে জাফর রিয়াজ অর্থাৎ তিনি পলাতক অপরাধী বলেও কিন্তু তার বিরুদ্ধে ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ তার এমন একজন জঙ্গি যিনি দেশের জন্য এত ক্ষতিকর হতে পারত, তাকে পলাতক অপরাধী অর্থাৎ তিনি পালিয়ে গিয়েছিলেন, সেই বিষয় নিয়ে কি বলবেন? পালিয়ে গেছিলেন সেটা আমাদের তাকে তার আমি জানি না কি পুরো ঘটনাটা, কারণ যেটা একটা ফরম্যাট আছে আসে ওখানে যে কোথাও যে বিশেষ করে পার্ক সার্কাসের ওই এরিয়াগুলো কিংবা চৌরঙ্গের ওখানে যে এরিয়াগুলো আছে সেখানে যে এরা বাড়িতে ভাড়া নেয় কিংবা হয়তো আগের থেকে কেউ এসে ওখানে রয়েছে তার যে শেয়ার করে, এবং সেই পরিপ্রেক্ষিতে সবচেয়ে যেটা সেটা হচ্ছে যে এরা হচ্ছে আরো বেশি খতরনাক, এই জন্যে যে তাদের আইডেন্টিফাই করা মুশকিল। তবুও যদি মনে হয় যেমন এখন যাকে ধরা হলো রিয়াজ আর সাম্বডি, সে কোথাকার, অরিজিন কোথাকার, কতবার আমাদের দেশে ঘুরেছে, প্রত্যেকটা জিনিস এখন ইয়ে করতে হবে এনআইএ কে এইগুলো করে শুধু ইন্টারোগেশন করা নয়, তার সাথে সাথে এনআইএ তার বিভিন্ন টিম আছে, দোজ টিম শুড বি অ্যাক্টিভেটেড। প্রয়োজন হলে এদিকে এখানে ইন্টারোগেশন হবে, ওদিকে অপারেশন লঞ্চ হবে, সেই জায়গাটায় যেন আমরা কোনো জায়গায় পিছিয়ে না থাকি। একদমই সমীর বাবু, এই জাফর রিয়াজকে যাকে গ্রেফতার করা হয়েছে তার পেছনে আরো তো অনেকেই জড়িত থাকতে পারে, আরো তো বড় হতে পারে এই চক্রটি। অবভিয়াসলি আমি তো সেটাই বারবার বলছি যে এই একটা লিঙ্ক অনলি, সেই লিঙ্কটাকে যদি আমরা ভালোভাবে ইন্টারোগেট করতে পারি তাহলে অনেক ইনফরমেশন আমাদের হাতে চলে আসবে, এবং সেই ইনফরমেশন গুলো ইমিডিয়েট যদি মনে হয় যে না এই ইন্টারোগেশনের রিপোর্ট বেস করে আমাদের এখনই লঞ্চ করা উচিত আমাদের অপারেশন, এক সাইডে ইন্টারোগেশন, আরো তাদের কাছে অনেক গভীরভাবে তাদের কাছ থেকে ইন্টারোগেশন করতে হবে। খালি থার্ড ডিগ্রি অ্যাপ্লাই করলেই যে ইন্টারোগেশন হয় তা নয়, ইন্টারোগেশন করতে গেলে তার একটা কতগুলো মেথড আছে, সেই জায়গাগুলো সেই সব ট্রেন্ড যারা আছেন, যারা ইন্টারোগেশন এক্সপার্ট, তাদের এই সময়ে তাদের এগিয়ে আসা দরকার, তাদের ডেপুট করা দরকার। সেই জায়গাটায় আমি বলবো যে আমার মনে হয় যে আমরা একটা লিঙ্ক পেয়ে গেছি, একটা এই সময় সেই জায়গাটাকে ইমিডিয়েটলি এক্সপ্লয়েট করা দরকার, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু চেষ্টা করব যে যদি প্রয়োজন হয় তাহলে সেখানে আমরা লঞ্চ করব, যে সাকসেস হোক না হোক, বাট একটা নাড়া তো পড়ে যাবে যে আমরা এখন আমাদের এখানে খুব সেফ আমরা নই। একদমই ধন্যবাদ সমীর বাবু আপনাকে। পাক গুপ্তচর বৃত্তির বড় সড়ো ছক বানচাল করলো এনআইএ, যেখানে দেশ বিরোধী জঙ্গি ষড়যন্ত্র এবং পাকিস্তানের গোয়েন্দা অফিসারদের কাছে ভারতের অত্যন্ত গোপনীয় এবং সংবেদনশীল নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে কলকাতা থেকে এক পাকিস্তানি চরকে গ্রেফতার করলো জাতীয় তদন্তকারী সংস্থা। ধৃত ব্যক্তির নাম জাফর রিয়াজ ওরফে রিজভি। এনআইএ সূত্রের খবর যে ধৃত জাফর রিয়াজের বিরুদ্ধে আগে থেকেই লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল, এমনকি তাকে পলাতক অপরাধী বলেও ঘোষণা করার প্রক্রিয়া চলছিল। এর মাঝেই গোপন সূত্রের খবর পেয়ে তাকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন প্রশ্ন উঠেই যাচ্ছে যে দেশের বিরুদ্ধে, দেশের ক্ষেত্রে ঠিক কতটা ক্ষতিকর হতে পারত, কে বা কারা এর পেছনে জড়িত রয়েছে এবং কি উদ্দেশ্যে সে এখানে আসে, এবং কোন কোন সংবেদনশীল বিষয়গুলি, কোন কোন সংবেদনশীল তথ্যগুলি সে সেখানে ফাঁস করেছে বা পাচার করেছে। একাধিক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এবং তার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে, আর আরো কত বড় হতে পারে এই চক্রটি, সেই নিয়ে সম্পূর্ণ কিন্তু তদন্ত চলছে।